আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো যারা বেকারির কাজ মানে রুটি বা বিস্কিট এরকম কাজে আসবেন, জর্ডানে এই কাজের চাহিদা কেমন এবং আসলে পারে কীরকম বেতন হবে, এই রিলেটেড ভিডিওটা হবে। আপনার স্ক্রিনে করে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বেকারি কাজ বলতে কি, আপনি জর্ডানে কিন্তু আমি আরব যে কোনো দেশেই হোক না কেন, আপনার বেকারি কাজের চাহিদা অত্যন্ত বেশি। কারণ আমাদের দেশে যেমন প্রধান খাদ্য কি ভাত, এই দেশে প্রধান খাদ্য হলো রুটি এবং কেক, কিছু ডাই কেক। আপনার রুটি বলতে চিকন রুটি, মোটা রুটি। আপনার যারা এই মধ্যপ্রাচ্যে থাকেন তারা কিন্তু জানেন। তো যারা বেকারির কাজে আসবেন, এই দেশে ব্যাপক ব্যাপক চাহিদা আছে, বাংলাদেশ থেকে অনেক বেশি। আমাদের দেশে যেমন বিস্কিট খাইলাম নালি নাই, চার সাথে এক দুই পিস খাই সেরকম, কিন্তু এই দেশের প্রধান খাদ্যই হলো রুটি কেক। আপনার যে কোনো ইস্যুতে, যে কোনো সামান্য কোনো বিষয় হলে পারে তারা রুটি খাবেই, আপনার এই কেক খাবেই। আর রুটিটা আপনার সকালে রুটি খাবে, দুপুরে রুটি খাবে, রাত্রে রুটি খাবে, এরা 3 বেলায় রুটি খেয়ে থাকতে পারে, এদের কোনো সমস্যা হয় না। আমরা যারা বাঙালি, আমরাও কিন্তু আস্তে আস্তে প্রথমে কষ্ট হয়, তারপরে শিখে যাই। তো যারা বেকারি কাজে আসবেন, অত্যন্ত ভালো হবে যদি আপনি এই কাজটা সমৃদ্ধভাবে এবং ভালোভাবে সম্পূর্ণভাবে কষ্টে করতে পারেন। আর এই কাজে জড়ানে না, আপনার আরব দেশে আমি এখনও বলি অতিরিক্ত চাহিদা আছে। আপনার রুটির কাজ যদি পারেন, যেমন বাংলাদেশের তন্দুর রুটি আছে, এই রুটিগুলো কিন্তু এই তন্দুরি রুটি ক্যাটাগরি কিন্তু এত সফট না। এদিকের রুটিগুলো বেশিরভাগ মেশিংয়ের সিস্টেম, কারেন্টের মেশিং আছে। বাংলাদেশে তো আমি দেখছি আপনি হিটারে করে, এগুলো মেশিংয়ে করে। আপনার এত পরিশ্রম হবে না, আপনার কেক বানাইতে হয়, কেকগুলো অনেক বড় বড়, আপনার দাম অনেক কম। কারণ এদেশে রুটি, একটা রুটির দাম 10 পয়সা, 5 পয়সা, 5 পয়সা, বাংলাদেশ টাকা 60 টাকা। কিন্তু একটা আপনি 2টা রুটি বেশি আপনি খাইতে পারবেন না, রুটিগুলো অনেক মোটা। তো যারা এই কাজে আসবেন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। এবং এই কাজের বেতনও আলহামদুলিল্লাহ আমি যতটা শুনছি 400 থেকে 350 এর ভিতরে আছে। আপনার 1 টাকায় বাংলাদেশ টাকা 170 টাকা, এখন 70, 71, 73 রেট এরকমই চলে। আপনার 70 থেকে 75 এর ভিতরে রেটটা চলে। তো আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনাদের বেতন কত হবে। কিন্তু এই কাজে একটা সমস্যা, অ্যাভেলেবেল ভিসা পাওয়া যায় না। অনেকে দালাল অনেকেই কথা বলে যে আপনার রুটি, আপনার এলো বেকারি কাজে, আপনার বিস্কুট ফ্যাক্টরি কাজে আপনার দেবো। কিন্তু জর্ডানে আসলে মূলত ভাই এইসব কাজে আপনার বেশি একটা লোক লাগে না। আপনার যারা এদেশে স্থানীয় লোক আছে এবং মাসি আছে, তারা আপনার মিশনের অনেক লোক আছে, আপনার সিরিয়ান অনেক লোক আছে, ফিলিস্তিনি অনেক লোক আছে, এসব কাজে তারাই অনেক পারদর্শী এবং তারাই এইসব কাজ করে। বাংলাদেশ থেকে আমি দেখি না যে কোথাও যে এই রুটির ফ্যাক্টরিতে আপনার জর্ডানে আপনার লোক আছে, আমি কখনো দেখিনি। দেখো আমি অনেক জায়গায় তো আপনার ঘুরছি ফিরছি, অনেক কারখানায় গেছি, অনেক জায়গাতে রুটি আমি প্রতিদিন রুটি কিনি। তো আমি কখনো দেখি নাই যে কোনো বাঙালি ভাই বা বোনেরা আপনার এখানে আসছে। এখানে সবগুলো আরবিয়ানরাই থাকে, হয়তো এই দেশের স্থানীয় নাগরিক মালিক থাকে। কিন্তু আপনার যারা মারছে মানে আপনার পার্শ্ববর্তী দেশ, আপনার সিরিয়া আছে, আপনার পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিন আছে, পার্শ্ববর্তী দেশ আপনার মিশর আছে, এখান থেকে যারা ভালো কাজ পারে তারাই এইসব দেশে বেশি অ্যালাউ করে। কারণ কালচারের সাথে একটা মিলে যায়। যেমন বাংলাদেশ ইন্ডিয়ান কালচার কিন্তু প্রায় সেম, হালকা কিছু ডিফারেন্স হয়। ঠিক এই জর্ডান, ইরাক, সৌদি, এই এরাও কিন্তু পার্শ্ববর্তী দেশ, এদেরও কালচার সেম মিলে যায়, খাওয়া দাওয়ার অভ্যাসও সেম। তো এগুলো কাজে এসব লোকে থাকে। তারপরে যদি একজন ভিসা পান, ভিসাগুলো ভালো করে যাচাই বাছাই করে আসবেন। যদি এই কাজে 100% ভিসা পান, তাহলে বলে আপনাদের জন্য অনেক ভালো হবে, গুড লাক হবে। এবং ভিসা পেলে আপনার এই কাজে আরামও অনেক বেশি, রেগুলারভাবে কাজ করা লাগে না। কারণ মেশিন রুটি অত্যন্ত গতিতে বানায়, এবং আপনি সকাল একবার বানাইবেন, রাত্রে একবার বানাইবেন, আর দুপুরে কেক বানাইবেন, ব্যাস। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, আপনার মালিকও অনেক ভালো আরবেন দেশে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। কারণ যেহেতু আমি জর্ডানে বিভিন্ন রিলেটেড ভিডিও করি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।